পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি এক নজরে কোরআন থেকে সূরা কারিয়া। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৩০তম সূরা। এর আগে সূরা কুরাইশ ও পরে সূরা কিয়ামাহ নাজিল হয়েছে। তারতিব ফিল মুসহাফ। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ১০১ নং সূরা। এর আগে আছে সূরা আদিয়াত ও পরে সূরা তাকাসুর। এটি মাক্কি যুগের শুরুতে নাজিল হয়েছে। আয়াত সংখ্যা ১১, সূরা নং ১০১। এটি মাক্কি সূরা। কারিয়া শব্দের অর্থ ভীষণ আতঙ্ক সৃষ্টিকারী ঘটনা। সূরার শুরুর প্রথম আয়াতে এই শব্দটি ব্যবহৃত হয়েছে, সেখান থেকে সূরাটির নাম হয়েছে কারিয়া। কিয়ামতের বিভীষিকা, মানুষের অবস্থা, অপরাধীদের সীমাহীন দুর্ভোগ। সূরাটির শুরুতেই আল্লাহ তাআলা কিয়ামতকে ভীষণ আতঙ্কর সৃষ্টিকারী হিসাবে অবহিত করেছেন, আর এর মাধ্যমে সতর্ক করেছেন গোটা মানব জাতিকে। আবার সূরাটির শেষে এসেছে জাহান্নামের আগুনের ব্যাপারে সতর্কবার্তা। সেটি হলো সীমাহীন উত্তপ্ত আগুন। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগের সূরা হলো সূরা আদিয়াত, যা শেষ হয়েছে কিয়ামত ও পুনরুত্থানের বর্ণনা দিয়ে। এরপর ভীষণ আতঙ্ক সৃষ্টিকারী কিয়ামতের আলোচনা দিয়েই শুরু কারিয়ার কারিয়া আলোচনা দিয়ে সূরা কারিয়া শুরু। শানে নজুল। এই সূরাটি নাজিল করে কিয়ামত শুরুর একটি নকশা এঁকে দেওয়া হয়েছে। সূরার প্রথমেই এমন ভাষার ব্যবহার লক্ষ্য করা যায় যা শুনে মানুষের মন ভয়ে থরথর করে কেঁপে ওঠে। সূরাটিতে ভীষণ আতঙ্ক সৃষ্টিকারী কিয়ামত কথাটি ৩ বার বলার মাধ্যমে এর ভয়াবহতা মানুষের হৃদয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। এরপর দেখানো হয়েছে কিয়ামতের সেই বিভীষিকাময় পরিস্থিতিটা ঠিক কেমন হবে। সেদিন বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় মানুষ ছুটতে থাকবে দিক বিদিক। তাদের দৌড় দেখে মনে হবে যেন দিশেহারা মাতাল। পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো, আকাশ ভেঙে পড়বে, ভয়ঙ্কর ফুঁসে উঠবে সমুদ্র। ওদিকে চলবে বিচার কাজ শুরু করার প্রক্রিয়া। হাসরের মাঠে মিজান বা দাঁড়িপাল্লা দিয়ে সবার কাজগুলো মাপা হবে। ভালো কাজের পাল্লা ভারী হলে আল্লাহ তাদেরকে আরাম আয়েশের জীবন দেবেন, আর খারাপ কাজের পাল্লা ভারী হলে জাহান্নামে যেতে হবে। সূরার শুরুতেই আল্লাহ কিয়ামতকে তুলে ধরেছেন ভীষণ আতঙ্ক সৃষ্টিকারী হিসাবে। মানুষের কাজগুলোকে মিজান তথা দাঁড়িপাল্লায় ওঠানো হবে। তার ভালো কাজের চেয়ে মন্দ কাজের ওজন বেশি না কম, সেটি দেখা হবে। দাঁড়িপাল্লার ফলাফলের ভিত্তিতে মানুষের চূড়ান্ত গন্তব্য জান্নাত কিংবা জাহান্নাম নির্ধারিত হবে। সূরা কারিয়া মুফাসসাল সূরাগুলোর অন্তর্ভুক্ত। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুফাসসাল সূরাগুলোর মাধ্যমে আমাকে অন্যান্য নবীর চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী কিছু ভালো কাজকে অভ্যাসে পরিণত করুন। এতে কিয়ামতের দিন এর বিশাল প্রতিদান মিলবে। নেক কাজের পাল্লা ভারী হবে। কিয়ামত যখন শুরু হবে তখন চারিদিকে ভীষণ আতঙ্ক নেমে আসবে। সেই সাথে শুরু হবে প্রবল বিশৃঙ্খলা ও হট্টগোল। মানুষের অসহায়ত্ব। কিয়ামত শুরু হয়ে গেলে মানুষ ভীষণ অসহায় হয়ে পড়বে। তারা কীটপতঙ্গের মতো ছোটাছুটি শুরু করবে শুধু একটুখানি আশ্রয়ের আশায়। সেদিন প্রত্যেকের ভালো মন্দ কাজের হিসাব নেওয়ার জন্য আল্লাহ
দাঁড়িপাল্লা বসাবেন, সেখানে প্রত্যেকের প্রতিটি আমলই ওজন করা হবে। দাঁড়িপাল্লায় আমলগুলো ওঠানো হলো। এবার দেখার পালা কোন আমলের পাল্লা বেশি ভারী, নেক আমল নাকি বদ আমল। আমল অনুসারে মানুষের গন্তব্য নির্ধারিত হবে। ভীষণ আতঙ্ক সৃষ্টিকারী কিয়ামতের ব্যাপারে মানুষের দৃষ্টি আকর্ষণ। 1 থেকে 3 নং আয়াত। সেদিন মানুষের অবস্থা হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো, পাহাড়গুলো উড়বে ধুনা তুলার মতো। 4 থেকে 5 নং আয়াত। দুনিয়ার কর্ম অনুযায়ী পরকালে মানুষ ফল ভোগ করবে, এমন বার্তা দেওয়া হয়েছে। 6 থেকে 11 নং আয়াত। কিয়ামতের দিন দাঁড়িপাল্লায় আপনার কাজগুলোকে ওঠানো হবে। এক পাশে থাকবে ভালো কাজ, আরেক পাশে থাকবে মন্দ কাজ। ভালো কাজের পাল্লাটা যদি বেশি ঝুঁকে যায়, তাহলে বুঝতে হবে আপনি ছাড় পেয়ে গেলেন। আর যদি মন্দ কাজের পাল্লাটা বেশি ঝুঁকে পড়ে, তাহলে ধ্বংস অনিবার্য। উঠতে হবে সীমাহীন উত্তপ্ত আগুনে। তাই ভালো কাজ যত ছোটই হোক না কেন, তা ছাড়া যাবে না। কারণ একটু একটু ভালো কাজই আপনার নেকির পাল্লাকে ভারী করে দেবে। আবার গুনাহ যত ছোটই হোক, তাতে জড়ানো যাবে না। কারণ ওই অল্প অল্প গুনাহই ভারী করে তুলবে আপনার মন্দ আমলের পাল্লা। তার ঠিকানা হবে জাহান্নামের গভীর খাদ। সূরাটির 9 নং আয়াতে উম্মু শব্দটি এসেছে, যার অর্থ মা। মা শব্দটি এখানে রূপকার্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ শিশুর ঠিকানা যেমন হয় তার মায়ের কোল, তেমনি কাফির, মুশরিক, মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নাম। মা শিশুকে পরম মমতায় আগলে রাখে, কিন্তু জাহান্নাম তাদেরকে আগলে রাখবে অনন্তকাল পোড়ানোর উদ্দেশ্যে। সূরার শেষ আয়াতে জাহান্নাম সম্পর্কে বলা হয়েছে, সেটা হলো সীমাহীন উত্তপ্ত আগুন। জাহান্নামের আগুন কতটা উত্তপ্ত হবে, একটি হাদিসের বর্ণনায় তার কিছুটা ইঙ্গিত পাওয়া যায়। জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানোর পর তা টকটকে লাল রং ধারণ করেছিল। আরো 1000 বছর জ্বালানোর পর আগুনের রং দাঁড়ায় ধবধবে সাদা। এরপর আবারও 1000 জ্বালানোর পর তা কুচকুচে কালো বর্ণের হয়ে যায়। সুতরাং জাহান্নামের আগুন এখন ঘোর কালো আচ্ছন্ন হয়ে আছে। এই উত্তপ্ত আগুনে যে পড়বে, প্রতিটি মুহূর্তে তার দেহ অস্থির মজ্জা গলতে থাকবে মোমের মতন। আল্লাহ আমাদের হেফাজত করুন। শুনছিলেন এক নজরে কোরআন থেকে সূরা কারিয়া। পরবর্তী ভিডিওতে সূরা তাকাসুর পড়ার আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।